নমস্কার, নিউজ আরসিবিএসে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি পায়েল। প্রথমেই চোখ রাখবো আজকের হেডলাইন্সে। জেলা প্রশাসনের পক্ষ থেকে দীঘা মন্দারমণি সমুদ্র সৈকতে বসানো হলো সিসিটিভি ক্যামেরা। জেলা শাসকের নিকটে ডেপুটেশন করলেন প্রাক্তন সাংসদ লক্ষণ শেঠ। আগামী 27 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে বিশ্ব পর্যটন দিবস। কৃষি সেচ যোজনা ও কৃষকদের সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো কাঁথি 3 নম্বর ব্লকে। কৃষ্ণনগর মনীন্দ্রনাথ হাই স্কুলে অনুষ্ঠিত হলো শতবর্ষ উদযাপন দিবস। রাস্তার দুধারে বালি মোড়ামের স্তূপ, দুর্ঘটনার সম্মুখীন সাধারণ মানুষ। কৃষি কথায় আজ দেখুন খাকি ক্যাম্বেল প্রজাতির হাঁস চাষ করে খুশি গ্রামের মহিলারা। আসছি বিস্তারিত খবরে। কিছুদিন আগেই দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে মন্দারমণিতে 3 জনের মৃত্যু হয়েছে। এই ঘটনার কোনো ফুটেজ না থাকায় জেলা পুলিশ সুপারের তরফ থেকে সিসিটিভি ক্যামেরা বসানোর ব্যবস্থা নেওয়া হয়েছে দীঘা, মন্দারমণি এবং তাজপুরের সমুদ্র সৈকতে। কিছুদিন আগেই ভোরবেলায় পুলিশের নজরদারি এড়িয়ে মন্দারমণির সমুদ্র সৈকতে গিয়ে পর্যটকের 2 গাড়ির মুখোমুখি সংঘর্ষের ঘটনায় 3 জনের মৃত্যু হয়েছে। ক্যামেরায় এই ঘটনার কোনো ছবি ধরা না পড়ায় তদন্তে নেমে বারবার হোঁচট খেয়েছে পুলিশ। সরকারি নিয়ম ভেঙে সমুদ্র সৈকতে পর্যটকদের গাড়ি ঢোকা বন্ধ করতে পুলিশের নজরদারি বৃদ্ধি করা হয়েছে। ওই এলাকার নিরাপত্তা বৃদ্ধি করতে দীঘা, মন্দারমণি, তাজপুর এই 3 পর্যটন কেন্দ্রের সমুদ্র সৈকত এলাকায় সিসি ক্যামেরা বসানোরও ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসন। এটা অলরেডি মাননীয় মন্ত্রী ট্রান্সপোর্ট আমাদেরকে পুলিশ প্রশাসনকে 1 কোটি দিয়েছে, যাতে কি বিভিন্ন জায়গাতে সিসিটিভি লাগানো হবে। এই সেফ ড্রাইভ সেফ লাইফের একটা পার্ট আছে। তাছাড়া আমরা বিচ প্রোটেকশন জন্য, যেহেতু ট্যুরিজম আমাদের এরিয়াতে প্রচুর আছে, আমরা বিচ এরিয়াতে বি সিসিটিভিতে কভার করছি। সিসি ক্যামেরা বসানোর জন্য দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ থেকে অর্থ বরাদ্দ করা হয়েছে। প্রথমে মন্দারমণি ও পরে দীঘা সৈকত এলাকায় ও তাজপুরে সিসি ক্যামেরা বসানোর পরিকল্পনা হচ্ছে বলে জানিয়েছেন পূর্ব মেদিনীপুরের জেলা পুলিশ সুপার অলোক রাজরিয়া। বেসিক্যালি দীঘা আমাদের টুরিস্ট এরিয়া আছে, ওখানে লক্ষ লক্ষ মানুষ এখানে ঘুরতে আসে বিচে। আমরা অনেকবার দেখেছি বিচে যে লম্বাইতে আছে, অনেকটা লম্বা বিচ, দীঘার বিচ, আর অতটা মানুষ থাকে, অ্যান্ড জোয়ার ভাটা একটা ব্যাপার আছে, তো গভীরতা যেটা কতটা গভীরতা আছে সেটা ওরা বুঝতে পারে। তো অনেক সময় আমরা দেখেছি কিছু কিছু লোক মদপান করেও থাকে, তাহলে ওরা ড্রাউনিংয়ে আমরা দেখেছি, কিছু কিছু ডেথ আমরা দেখেছি। এই ছাড়া ছোটোখাটা যারা পকেট মারি যেটা করে একমারি, ওটা এই ধরনের ক্রাইমটা মাঝে মধ্যে রিপোর্ট হয়, অনেক সময় রিপোর্ট নাও হয়। এই ধরনের যে ছোটোখাটা কারো মোবাইল চুরি হয়ে গেল, কারো ছোটোখাটা টাকা পয়সা নিয়ে গেল, তো এটা একটা সমস্যা আছে। থার্ড সমস্যা আমাদের ওখানে ট্রাফিকে একটা সমস্যা আছে। তো এই 3টা সমস্যার দিক তাকিয়ে আমরা এটা সিসিটিভি নেটওয়ার্কটা বসাচ্ছি। আস্তে আস্তে এটা স্লোলি অ্যান্ড গ্রেজুয়ালি এটা আমরা ডেভেলপ করবো, যেখানে আমরা একটা কম্বাইন্ড ফিড নিয়ে একটা কন্ট্রোল রুম মতন করবো। কোথায় কোথায় বেশি গুরুত্ব দিচ্ছি আমরা? বেসিক্যালি বিচ এরিয়া গুরুত্ব দিচ্ছি, অ্যান্ড যেখানে যেটা হোটেল যেটা আছে, হোটেল এরিয়াগুলোতে যে আসা যাওয়ার রাস্তাটা ওটা দিচ্ছি। এই ছাড়া আমরা হোটেল ইন্ডাস্ট্রিজ যারা আছে তাদের সঙ্গে মিটিং করেছিলাম আগে এই সিসিটিভি নেওয়ার জন্য। অনেক লোকটা সিসিটিভি অলরেডি লাগিয়ে নিয়েছে। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ আরসিবিএস। পূর্ব মেদিনীপুর জেলা কমিটির আহ্বানে জেলা শাসকের নিকটে গণজমায়েত এবং ডেপুটেশন করলেন প্রাক্তন সাংসদ লক্ষণ শেঠ। বেকারদের চাকরি এবং জল নিকাশি ব্যবস্থা সহ অন্যান্য অনেক দাবি নিয়ে তিনি বিক্ষোভ শুরু করেন। পূর্ব মেদিনীপুর জেলা কমিটির আহ্বানে জেলা শাসকের নিকটে ভারত নির্মাণ মঞ্চে গণজমায়েত এবং ডেপুটেশন করলেন প্রাক্তন সাংসদ লক্ষণ শেঠ। বেকারত্বের চাকুরি, হলদিয়াতে নতুন কোনো শিল্প না আসা, জল নিকাশি ব্যবস্থা ও রেশন ব্যবস্থার মাধ্যমে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র এবং অন্যান্য অনেক দাবি নিয়ে তিনি বিক্ষোভ শুরু করেন। হসপিটাল মোড় থেকে ডিএম অফিসের সামনে একটি পথসভাও করেন তিনি।
ডেপুটেশনে উপস্থিত ছিলেন লক্ষণ সেট সহ প্রাক্তন বিধায়ক অমিয় সাহু ও অন্যান্য বিশিষ্টরা। সম্পূর্ণভাবে বিপর্যস্ত। ভারতবর্ষের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছেন। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ RCBS। পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের উদ্যোগে 27 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে বিশ্ব পর্যটন দিবস। ওই দিন বিভিন্ন প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসন। পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের উদ্যোগে 27 সেপ্টেম্বর দীঘা মন্দারমণি সমুদ্র সৈকতে অনুষ্ঠিত হবে বিশ্ব পর্যটন দিবস। ওই দিন সকালেই বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতার মধ্যে রয়েছে রেস কম্পিটিশন, ভলিবল কম্পিটিশন, এছাড়াও রয়েছে শাস্ত্রীয় সঙ্গীতের প্রতিযোগিতা। স্টিল ফটোগ্রাফি, ভিডিও ক্লিপিংস দেওয়ার জন্য এখন থেকেই ওয়েবসাইট চালু করা হয়েছে। ওয়েবসাইটটি হলো tourismday27@gmail.com। এনএসএস-এর পক্ষ থেকে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আগত পর্যটকদের গোলাপ ফুল দিয়ে সম্বর্ধনা দেওয়া হবে বলেও জানিয়েছেন জেলা শাসক ডক্টর রেশমি কমল। দেশের বিভিন্ন রাজ্যের পর্যটকদের কাছে যাতে পূর্ব মেদিনীপুর জেলা একটি বিশেষ পর্যটন কেন্দ্র হিসেবে বিবেচিত হয় এবং রাজ্যের আর্থিক উন্নতির জন্য এই ধরনের অনুষ্ঠানের উদ্যোগ নিয়েছেন বলে জানিয়েছেন জেলা প্রশাসন। ওরা একটু বেশি রেট বলছে না, আচ্ছা, হচ্ছে না। ওরা বলছে আপনাকে পৌঁছে দিতে হবে, তারপরে 800 টাকা পার হেক্টার। এটা একটু বেশি রেট। তো এভরিডে মতলব ওখানে পৌঁছে দিতে হবে, ফিউয়েল ওয়েল সব কস্টিং নিয়ে অনেক হয়ে যাচ্ছে। 15 টন মোটামুটি এদের হয়, 15 × 8 এইটা হাসপাতালে নিয়ে যাচ্ছে না নিয়ে যাচ্ছে কি? হ্যাঁ, আমাকে সিএমওস তো বলছে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, সিএমওস তো ওটাই বলেছে। ইনফ্যাক্ট আমি সিএমওসকে বলেছি এসব হসপিটাল। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ RCBS। প্রধানমন্ত্রী কৃষি সেচ যোজনা ও কৃষকদের সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো কাঁথি 3 নম্বর ব্লকের কুসুমপুর গ্রাম পঞ্চায়েতে। রাসায়নিক সার ব্যবহার কম করে কিভাবে জৈব সারের প্রয়োগে চাষবাস সম্ভব সেই ব্যাপারেই গুরুত্ব দেওয়া হয়েছে। কাঁথি 3 ব্লকে কুসুমপুর গ্রাম পঞ্চায়েতে প্রধানমন্ত্রী কৃষি সেচ যোজনা আর কৃষকদের সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো। কৃষিতে জলের ভূমিকা, জল কত কম খরচ করে চাষবাস করা যায়, জল সংরক্ষণ, এই সমস্ত বিষয় নিয়েই আলোচনা চলে। এলাকার 100 জন কৃষকদের নিয়ে চলে প্রশিক্ষণ শিবির। রাসায়নিক সার ব্যবহার কম করে জৈব সার ব্যবহার করে চাষ করার প্রতি গুরুত্ব দেওয়া হয়। মূলত পরিবেশে জল সংরক্ষণের প্রতি গুরুত্ব আরোপ করাই হলো এই কর্মসূচির উদ্দেশ্য। প্রধানমন্ত্রী কৃষি সেচ যোজনায় সারা ভারতবর্ষ জুড়ে জল সংরক্ষণ ও সেচ ব্যবস্থাকে আরও উন্নত কিভাবে করা যায় সেই উদ্দেশ্যেই সারা ভারতের মতন এই জেলাতেও কৃষি দপ্তরের মাধ্যমে চাষিদের সচেতনতা বাড়ানোর কাজ প্রথম পর্যায়েই শুরু হয়েছে। উপস্থিত ছিলেন কাঁথি মহকুমা কৃষি আধিকারিক অভিজিৎ মণ্ডল এবং কন্টাই 3 ব্লকের কৃষি আধিকারিক দেবাশিস মাইতি সহ বিশিষ্টরা। আমাদের সামগ্রিকভাবে জলের পরিস্থিতি, এই জলের যে সম্পদ, এই জল সম্পদ, এই জল সম্পদ কিন্তু আস্তে আস্তে ধ্বংসের মুখে। আমাদের যা মিঠা জল যা আছে তার প্রায় 60% জল চাষবাস করতে কাজে লাগে এবং শুধুমাত্র ধান চাষে সারা পৃথিবী। সুতরাং এই জলের যে ব্যবহার, এই জলের ব্যবহারটাকে যদি বিজ্ঞানসম্মতভাবে না করি তাহলে কিন্তু আমরা জলের সমস্যার সম্মুখীন আমাদের কিন্তু কিন্তু দেখতে পাবে না। এখন বর্ষার চরিত্র কিন্তু বদলে গেছে। এখন দেখবেন যে নিম্নচাপ না হলে সংখ্যা যদি আপনি দেখেন, গত বছর আমাদের কাঁথিতে বন্যা হয়েছিল শুধুমাত্র বৃষ্টির জলে। 3 দিনে 395 মিলিমিটার বৃষ্টি হয়েছিল। আমাদের কন্টাই যে ফার্ম, যেখানে বৃষ্টি রেকর্ড করার যে যন্ত্র আছে, সেখানে 3 দিনে এই অল্প সময়ে অত্যধিক বৃষ্টিপাতের ফলে আমাদের বন্যার সৃষ্টি। তার আগেও যে বন্যা হয়েছিল দেখবেন, সেখানেও কিন্তু এই নিম্নচাপ জনিত বর্ষার জন্য নিরাপদ নয়। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষায় দেখা গেছে যে মাটির নিচের যে পানীয় জল, তার মধ্যে পেস্টিসাইড পাওয়া যায়, অনেক বেশি পরিমাণ পাওয়া যাচ্ছে। প্রসূন ব্যানার্জির রিপোর্ট, নিউজ RCBS।
কৃষ্ণনগর মনীন্দ্রনাথ হাই স্কুলে অনুষ্ঠিত হলো শতবর্ষ উদযাপন দিবস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ডক্টর প্রবাল কান্তি হাজরা এবং মাননীয় সাংসদ শ্রীযুত শিশির অধিকারী সহ বিশিষ্টরা। খেজুরি 1 নম্বর ব্লকের কৃষ্ণনগর মনীন্দ্রনাথ হাই স্কুলে অনুষ্ঠিত হলো শতবর্ষ উদযাপন দিবস। অনুষ্ঠান শুরু হয় বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে। জাতীয় পতাকা ও বিদ্যালয়ের পতাকা উত্তোলনের মাধ্যমেই অনুষ্ঠানের সূচনা হয়। তো এখানে এসে যা সমস্ত পরিকাঠামো বা স্টুডেন্ট স্ট্রেংথ বা এখানকার যা পরিবেশ, তার জন্য আমি এখানে অভিভূত। আমাদের প্রধান শিক্ষক মহাশয় অনুপ কুমার দাস, উনি যথেষ্ট আমাদের সর্বতভাবে সব শিক্ষককে সহযোগিতা করেন। আর ওনার ধন্যবাদান্তে আমাদের এখানে স্টুডেন্টদের যা স্ট্রেংথ এবং তাদের যে পারফরমেন্স বা তাদের যা রেজাল্ট, তাতে আমরা প্রচণ্ডভাবে খুশি। বা আমরা সব টিচার্স কিন্তু সমানভাবে সমস্ত স্টুডেন্টদেরকে সমানভাবে সহযোগিতা করে তাদের যাতে আরও ভবিষ্যতে শ্রীবৃদ্ধি ঘটে, সেইভাবে আমরা কিন্তু প্রথম থেকেই একবারে এইচএস লেভেল পর্যন্ত আমরা সমানভাবে সাহায্য করে আসছি। আমরা সব রকমভাবে সহযোগিতা করি এবং সেই সঙ্গে আমরা বিভিন্ন কোচিং সেন্টারের মাধ্যমে বা কোচিং দিয়ে অ্যাডভান্সড যাতে তাদের রেজাল্ট করানো যায়, সেই কারণে আমরাও যথেষ্টভাবে সহযোগিতা করছি। আমাদের মধ্যে যথেষ্ট ঐক্য, যথেষ্ট সহানুভূতি, যথেষ্ট সংবেদনশীলতা নিয়ে আমরা এখানে বসবাস করছি। আমরা শিক্ষা দিই আর স্টুডেন্টদের কাছ থেকে যথেষ্ট ফিডব্যাকও পাই। আমরা যথেষ্ট সহযোগিতার সঙ্গে আমরা চালিয়ে যাচ্ছি, যাতে আমাদের স্কুল শতবর্ষ পদার্পণ করেছে। তার জন্য খুব বর্ণাঢ্যভাবে আমাদের শোভাযাত্রা এই অঞ্চলে এসে পৌঁছেছে। আর আমরা ইনস্টিটিউট অফ কালচার কলকাতা থেকে আমাদের মহারাজকে এনে এখানে উদ্বোধন করাচ্ছি। আর সমস্ত বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য যা যা সমস্ত বর্ণাঢ্য ব্যাপারগুলো হয়, সমস্ত অনুষ্ঠান সমানভাবে পরিচালনা করার চেষ্টা করছি। সারাদিনে আজকে কম্প্যাক্ট প্রোগ্রাম আছে। আর কখন এই প্রোগ্রাম যে শেষ হবে জানি না। প্রচণ্ড লোকের ভিড় এবং সমস্ত দর্শকরা শ্রোতারা সমস্ত এসে বর্ষা হচ্ছে, তার মধ্যে এই সমস্ত বাধাকে অতিক্রম করে, বাধাকে পরাস্ত করে সকলে আমরা কিন্তু সমানভাবে সমাদৃত হয়ে এখানে এই অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করার জন্য চেষ্টা করছি। শত প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শতবর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন শুরু হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ডক্টর প্রবাল কান্তি হাজরা এবং গোলপার্ক রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচারের সম্পাদক শ্রীমৎ স্বামী সুপর্ণানন্দজি মহারাজ, মাননীয় সাংসদ শ্রীযুত শিশির অধিকারী মহাশয়। শুধু রবীন্দ্রনাথ না, স্বামীজি থেকে শুরু করে শ্রীরামকৃষ্ণ, শ্রী অরবিন্দ, মহাত্মা গান্ধী আমাদের এই পুণ্যের কাছাকাছি দিয়ে গেছে। আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলি। প্রিন্সিপাল কলকাতার বিভিন্ন কলেজে আমাকে যেতে হয় এইসব উৎসবে। সেখানে একদল ছাত্রী এই গানটি গাচ্ছে উদ্বোধনের সময়, বাংলায় গাচ্ছে, রবীন্দ্রনাথের যেমন লেখা। আমি শুনলাম যে একদল গাচ্ছে এ জীবন পূর্ণ করো, আবার একদল গাচ্ছে এ জীবন পূর্ণ করো। তা আমি ওদের ডাকলাম, এখন কোনটা ঠিক? এ জীবন পূর্ণ করো না এ জীবন পূর্ণ করো, কি আছে? তখন একদল বলল যে পূর্ণ করো, আমরা ঠিকই গেয়েছি, এটি লেখা আছে। তা আমি বললাম, তোমরা যে পূর্ণ করো বললে, তা দেখেছো বইটাতে কি আছে? তারা বলল, অত সব জানি না, পূর্ণ করো আর পূর্ণ করো একটা গাইলেই হলো। এছাড়াও উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদ শ্রীমতী মধুরিমা মণ্ডল, কাঁথি মহকুমার পুলিশ আধিকারিক শ্রীমতী ইন্দিরা মুখার্জি সহ বিশিষ্টরা। ভারত তখন পরাধীন, অজ্ঞানতার অন্ধকার থেকে দূর করার জন্য শতবর্ষ পূর্বে শিক্ষাপ্রেমী কয়েকজন 17 খ্রিস্টাব্দের 12 সেপ্টেম্বর কৃষ্ণনগর মনীন্দ্রনাথ হাই স্কুল প্রতিষ্ঠা লাভ করে। তৎকালীন গ্রামের জমিদার ছিলেন রাজা ভূপেন্দ্রনারায়ণ রায়, পরেশনাথ মাইতি, জীবনকৃষ্ণ মাইতি। এদের সম্মিলিত চেষ্টা এবং বিশেষ করে তৎকালীন জমিদার শ্রী পরেশচন্দ্র মাইতি পিতা মনীন্দ্রনাথ মাইতির নামে এই বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। বর্তমান যেখানে মাসিবাড়ি রয়েছে, এখানে বিদ্যালয়ের প্রথম সূচনা। কৃষ্ণনগর মনীন্দ্রনাথ হাই স্কুল বিদ্যালয় পড়ে রানী শরৎ কুমারী দেবী, রাজা ভূপেন্দ্রনারায়ণ রায়ের স্ত্রী শরৎ কুমারী দেবীর জমিদানে কৃষ্ণনগর দিঘির পাড়ে প্রথম এখানে শুরু হয় মিডল ইংলিশ স্কুল নাম নিয়ে। এখানে পরবর্তীকালে নাম হয়েছে মনীন্দ্রনাথ মিডল ইংলিশ স্কুল। সেই সঙ্গে জমিদাতা হিসেবে আরও আছেন মাখনলাল ঘোড়ই মহাশয়, মুকুটশিলা গ্রামের ধনঞ্জয় গিরি মহাশয়,
ইডিঞ্চি গ্রামের সুরেন্দ্রলাল মাইতি এবং কালীপদ মাইতি মহাশয়। 1964 খ্রিস্টাব্দে এই বিদ্যালয় মাধ্যমিক শাখায় উন্নীত হয়েছে এবং 2012 খ্রিস্টাব্দে এই বিদ্যালয় উচ্চ মাধ্যমিক শাখায় উন্নীত হয়েছে। একই সঙ্গে ভোকেশনাল বিভাগেরও উন্নয়ন ঘটেছে 2006 খ্রিস্টাব্দে। বর্তমানে বিদ্যালয়ের ছাত্রছাত্রী সংখ্যা প্রায় 1614। সমীর মাইতির রিপোর্ট, নিউজ RCBS। পূর্ব মেদিনীপুরের ময়না থানার শ্রীরামপুর থেকে বলাইপন্ডা পর্যন্ত রাস্তার দুধারে সরকারি বালি এবং মোরামের স্তূপ প্রায় অর্ধেক রাস্তা জুড়ে রয়েছে, ফলে সাধারণ মানুষকে হতে হচ্ছে বিভিন্ন দুর্ঘটনার সম্মুখীন। পূর্ব মেদিনীপুরের ময়না থানার শ্রীরামপুর থেকে বলাইপন্ডা পর্যন্ত রাস্তার দুই পাশে বালি, মোরাম ও স্টোন চিপের স্তূপ, যা প্রায় অর্ধেক রাস্তা অধিকার করে রয়েছে। আমি আজকে 7 বছর গাড়ি চালাচ্ছি এই রুটে। হ্যাঁ, এই রুটে অনেক দেখা গেল সাইডে বালি, চিপস, মোরামের স্তূপ পড়ে আছে। এতে গাড়ি চালাতে কতখানি অসুবিধা? হ্যাঁ, অনেকখানি প্রবলেম হয়। এতে তো অনেক সময় মাঝে মাঝে মনে হয় যে নিজে অ্যাক্সিডেন্ট করে ফেলবে। খুব সাবধানে সতর্কে গাড়ি চালাতেও খুব ভয় লাগে। তো এই মালগুলো না সরালে আমাদের খুব প্রবলেম হচ্ছে। তো আমরা দেখছিলাম যে থানা থেকে বা বিডিও অফিস থেকে একবার মালগুলো সরিয়ে দিয়েছিল ডোজার এনে, তারপরেও আবার দেখলাম যে আবার মাল পড়ে আছে। তারপরেও দেখছি তো মাল পড়ে আছে, তবে আমাদের খুব সমস্যা হচ্ছে, এগুলো না ফেললেই খুব ভালো হয়। কিছুদিন আগেই মুখ্যমন্ত্রীর নির্দেশে চালু হয়েছে সেফ ড্রাইভ ও সেফ লাইফ কর্মসূচি, যা চতুর্দিকে সাড়া ফেলে দিয়েছে। এরপরই ময়নার প্রশাসনের তরফে রাস্তার দুই পাশের সব পরিষ্কার করা হয়, কিন্তু মাসখানেক যেতে না যেতেই পুনরায় সেই একই ছবি। আমি এখানে রাস্তায় 25 বছর। তো এখানে যে রাস্তার উপরে বালি, চিপস বা মোরামের স্তূপগুলো পড়ে আছে, যেতে আসতে কতখানি অসুবিধা হয় যাতায়াত করতে? প্রচন্ড অসুবিধা হয়, প্রচন্ড। মানে এক সময় তো আছাড়ও খেয়েছি ওইগুলোর জন্য। পড়ে থাকে মাঝে সরে যায়, মাঝখানে একবার সরালো তো এই যে প্রশাসন বলেছিল একবার, দিয়ে ওরা ঘোষণা করলো যে এগুলো রাখা যাবে না, দিয়ে আবার 2-1 দিন সরিয়ে নিল, আবার যে কি সেই পুনরাবৃত্তি ঘটেছে। এগুলো যাতায়াত করতে অসুবিধা হয়। এগুলো নিয়ে ব্যবসা করছে। হ্যাঁ, বাড়ির কারো কারো আছে হয়তো, কিন্তু এগুলো বেশিরভাগই ব্যবসায়ী লোকদের। দ্বিতীয়বার আর কোনো সাড়া নেই। তবে এই জিনিসগুলি কারো ব্যক্তিগত নয়, ভেতরের রাস্তার কাজের জন্যই এসেছে। সরকারি বালি মোরাম রাস্তার অর্ধেক জায়গা জুড়ে দখল করে থাকায় মানুষ বহু দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে। সাধারণ মানুষের এখন এটাই প্রশ্ন, এই জিনিসগুলোকে অন্য কোথাও রাখা যায় না? গাড়ি সাইড দিতে অসুবিধা হচ্ছে, মোরাম প্রচুর অসুবিধা হচ্ছে। সাইড দিলে অনেক সময় আমাদের পাল্টি খাওয়া যাওয়া দিয়ে হয়, সম্ভাবনা বেশি থাকে। এগুলো আমি দেখছিলাম যে পঞ্চায়েত মানে বিডিও অফিস বা থানা থেকে সরিয়ে দিয়েছিল। তো মাঝে আবার তো যে আবার ফেরত সব আমাদের যে গুজরাট মাঝে মাঝে সব জায়গায় এই বাজে টঞ্জি বালি মোরাম বলতে তো এটা তো সরকারি মোরাম এরা ফেরাচ্ছে। অসিত বেরা ও যাদব বেরা রিপোর্ট, নিউজ RCBS। কৃষি সংক্রান্ত সমস্ত খবর দেখুন RCBS বাংলায়। প্রতিদিন নিউজ RCBS-এ দেখুন কৃষি কথা। বিভিন্ন উপায়ে সাধারণ মানুষকে আর্থিক স্বনির্ভরতার পথ দেখাচ্ছেন আত্মা প্রকল্প। গ্রামের কিছু মহিলাকে খাকি ক্যাম্বেল প্রজাতির হাঁস বাচ্চা দিয়ে হাঁস ডিমের চাষ করা হচ্ছে। এই হাঁস চাষ করে রীতিমতো খুশি গ্রামের মহিলারা। হলদিয়া ব্লকে বারসুন্দরা গ্রাম এলাকায় খাকি ক্যাম্বেল সরকার আত্মার উদ্যোগে গ্রামের কিছু মহিলাকে 40টি হাঁস বাচ্চা দেওয়া হয়। বিভিন্ন উপায়ে সাধারণ মানুষকে আর্থিক স্বনির্ভরতার জন্যই বিভিন্ন প্রকল্প নিয়েছে এই আত্মা প্রকল্প। মূলত ডিমের জন্যই এই খাকি ক্যাম্বেল চাষ করা হয়ে থাকে। হলদিয়া ব্লক আত্মার তরফ থেকে আমরা ওনাকে এই খাকি ক্যাম্বেল হাঁসটা দিয়েছি এবং এনার মতো আরও কিছু লোক এই প্রকল্পটির সাহায্যে হাঁসের বাচ্চা পেয়েছে। তা ইনাকে 50টি হাঁস দেওয়া হয়েছিল এবং তার সাথে খাবার দেওয়া হয়েছিল এবং যথাযথ সময় ভ্যাকসিনেশন করা হয়েছে এবং ইনাকে আমরা মানে একদম প্রপারলি ইনাকে গাইড করে চলেছি উনি কী কী স্টেজে করবেন। এবং দেখা যাচ্ছে এখানে আর এই সব মাস হয়ে গেছে এবং তার মধ্যে হাঁসটা কিন্তু প্রায় সবাই বেঁচে রয়েছে এবং ইনাকে আমরা চেষ্টা করছি এর পরের বার যাতে হাঁসে যখন ডিম পারবে উনি ডিমগুলো বাজারজাত করে যাতে আর্থিকভাবে কিছুটা স্বাবলম্বী হতে পারেন, সেটা আমরা আত্মার পক্ষ থেকে চেষ্টা করছি।
প্রায় 2 মাস আগে কৃষি দপ্তরের মাধ্যমে দেওয়া হয় এই হাঁসগুলিকে। এর কিছুদিন পরেই এই হাঁসগুলির ডিম দেওয়া শুরু করবে। মহিলারা হাঁস চাষ করে রীতিমতো খুশি। এই চাষ একটি লাভজনক চাষ বলেই জানিয়েছেন ওই মহিলারা। চাষ করছেন এটা? জিজ্ঞাসা করছি ওই হাঁসের জন্য। এটা কি হাঁস ছিল? খাকি হাঁস। আচ্ছা, এই হাঁসটা কার মাধ্যমে পেয়েছেন আপনি? আমার স্বামীর মাধ্যমে। মানে কোন স্কিমের মাধ্যমে? এই আদমার আদমা স্কিমে পেয়েছেন। কতগুলো হাঁস পেয়েছেন আপনি? আমি 50টা পেয়েছি। আচ্ছা, সরকারের ওই যে উদ্যোগে যে পেয়েছেন, কি মানে হাঁস ছাড়া আর কি কি জিনিস পেয়েছেন? আর কিছু পাইনি, এই হাঁস ছাড়া। খাবার পেয়েছিলেন তো? ও মেস পেয়েছিলেন। আর ভ্যাকসিন করে দিয়েছিল? হ্যাঁ। আচ্ছা, এই যে 50টা হাঁস পালন করছেন, এতে করে কতটা খুশি বা কি মনে করছেন? খুবই আনন্দ। মানে এই যে ডিম বিক্রি করবেন বাজারে, তাই তো? প্রসূন ব্যানার্জির রিপোর্ট, নিউজ RCBS।